সিপিএমের নীতি আদর্শ তুলি বুলি, এই তুলিতে ওরা ফার্স্ট আর বুলিতে ওরা ভারতবর্ষের সব মুসলমান যেমন জঙ্গি না, ভারতবর্ষের সব সনাতনীরা যেমন লুটেরা না, ভারতবর্ষের সবাই মমতা ব্যানার্জির মতো দোগলার বাচ্চা না, সেই রকম পাকিস্তানে সবাই জঙ্গি এ কথা কেউ বলেনি, ভারতের কোনো মানুষ বলেনি, ভারতবর্ষের মানুষ বলেনি, কেউ বলেনি। কৃষক সভার নাম করে তারা যে যুদ্ধ নয় শান্তি চায়, এটা প্রতিটা মানুষই চায়, যুদ্ধ নয় শান্তি চায়, তারা রাস্তায় নেমেছে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে যখন আমার 28টা ভারত মায়ের সন্তান খুন হয়ে গেল তখন এরা রাস্তায় নামলো না কেন? একেবারে অন্য প্রসঙ্গে আসবো। আমরা দেখেছিলাম গতকাল অতি বামদের পক্ষ থেকে একটি মিছিল করা হয় এবং তার মূল স্লোগান হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। দেখুন, সিপিএমের নীতি আদর্শ তুলি বুলি, এই তুলিতে ওরা ফার্স্ট আর বুলিতে ওরা ফার্স্ট, দেয়াল লিখনে ওরা ফার্স্ট আর বুলিতে ওরা ফার্স্ট। ইদানিং তৃণমূলও ওদের গায়ে গায়ে ঠেকছে, কারণ সিপিএমের অর্ধেক লোক তো তৃণমূল করছে, যেমন রেজ্জাক মোল্লা তৃণমূলের এসছে, সিপিএমের সওগত মোল্লা সিপিএমের, দোলা সেন নকশাল, বাত্য বোস নকশাল, এরকম গুনলে সারা দিনটা লেগে যাবে। সিপিএমের পঞ্চায়েত থেকে শুরু করে শাহজাহান এসব গুনতে গুনতে শেষ হয়ে যাবে। সেই জায়গায় ওরা যে কোনো জিনিস, ওদের একটি সংগঠিত পার্টি, ওদের আজও পর্যন্ত শ্রমিক সংগঠনটা স্ট্রং আছে, এটা অস্বীকার করা যাবে না। সেই শ্রমিক সংগঠনকে ডেকে তারা CI2 বা কৃষক সভার নাম করে তারা যে যুদ্ধ নয় শান্তি চায়, এটা প্রতিটা মানুষই চায়, যুদ্ধ নয় শান্তি চায়, তারা রাস্তায় নেমেছে, রাস্তায় নেমেছে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে যখন আমার 28টা ভারত মায়ের সন্তান খুন হয়ে গেল তখন এরা রাস্তায় নামলো না কেন? এটা আমার প্রশ্ন রইল বামপন্থীদের কাছে, অতি বামেদের কাছে। পাকিস্তানের জল বন্ধ করেছে, কি করেছে? যখন আমার 28টা মায়ের সন্তানকে খুন করে দিয়ে গেল তখন যারা যে 28 জন খুন হয়েছে তারা কি অন্যায় করেছিল? তারা তো ভূস্বর্গ দেখতে গেছিল, তারা তো নিরীহ মানুষ। ইসলামিক কান্ট্রি থেকে এসে ইসলামিক টেররিজমরা খুন করে দিয়ে গেল এবং যুদ্ধ বন্ধ ঘোষণা হওয়ার পরও তারা কাশ্মীরে ঢুকে আমার BSF-এর ইমতাজ আহমেদকে খুন করলো। আমার মোদিজিকে ধন্যবাদ যে ইসলাম ঘরের নারী, যাকে ভারতের বুকে নেতৃত্ব দেবার জন্য যে মুসলমান নারীকে লম্বা টুপি গোল টুপিরা ঘরের ভেতরে রেখে বোরকার মধ্যে রেখে দেয়, সেই ইসলাম ঘরের মেয়ে সোফিয়া কুরাইশির নেতৃত্বে যে পাকিস্তানকে দুর্মুষ করে দিয়েছে, এর জন্য আমরা সোফিয়া কুরাইশিকে স্যালুট জানাই এবং বামপন্থীদেরকে বলতে চাই, আপনারা সোফিয়া কুরাইশির নেতৃত্বে ভারত যে আক্রমণ করেছে এবং ইটের জবাব যে পাথরে দিচ্ছে এবং পিওকে আমাদের আন্ডারে চাই, এই আবেদনটা আমার ভারত মাতার কাছে চান, আমার প্রধানমন্ত্রীর কাছে চান। ইন্টেলিজেন্সি ফেলিওর ছিল, কি ফেলিওর ছিল সেটা তদন্ত সাপেক্ষে, কিন্তু যখন আমার ভারত আক্রমণ করছে তখন আমার অন্দরের যুদ্ধ, অন্দরের ভোলাবুলি, অন্দরের সমস্ত ভুল ত্রুটি না তাকিয়ে আগে আমার দেশ पहले वतन उसका बाद सब कुछ है, राजनीति हो धर्म हो सब कुछ बाद में, पहले हमारा वतन, पहले हमारा देश, पहले देश बचाओ उसका बाद सब कुछ करो। लेकिन देश ही যদি না বাঁচে তা তুমি ধর্ম নিয়ে কি করবে, পার্টিটা কোথায় করবে? পাকিস্তানের জঙ্গি ভারতবর্ষের সব মুসলমান যেমন জঙ্গি না, ভারতবর্ষের সব সনাতনীরা যেমন লুটেরা না, ভারতবর্ষের সবাই মমতা ব্যানার্জির মতো দোগলার বাচ্চা না,
সবাই মমতা বেগম আবার মমতা ব্যানার্জি হয় না, সেই রকম পাকিস্তানে সবাই জঙ্গি এ কথা কেউ বলেনি, ভারতের কোনো মানুষ বলেনি, ভারতবর্ষের মানুষ বলেনি, কেউ বলেনি। কিন্তু লড়াই লাগলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলো খাগড়ারই প্রাণ যায়। কিন্তু এই যে আপনাদের যে ইন্টেলিজেন্স ফেলিওর সে বিষয়ে কি বলবো? ইন্টেলিজেন্সি ফেলিওর সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করা হচ্ছে এর জন্য। যদি ফেলিওর যেটা হয়েছে সেটা ওখানকার রাজ্য সরকার দায়ী, কারণ প্রশাসন দেখার দায়িত্ব রাজ্য প্রশাসনের। ওখানকার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বেলুনের মতো ফুলিয়ে দিয়েছিলেন, এসো, যেমন আমাদের মমতা ব্যানার্জি বলে এসো শিল্পপতিরা এসো, এখানে শিল্পের পরিবেশ, একেবারে ধোঁয়ায় ধোঁয়া উড়বে, বিদ্যুতে বিদ্যুৎ, কোনো অশান্তি নেই। অথচ একটা লোক 4 বস্তা বাড়ি করার জন্য 4 বস্তা বালি ফেলুক, 1 লরি ইট ফেলুক, অমনি চলে যাবে, এই আমি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, আল্লাহকে নাম পর দে দে বাবা, চলে যাবে। ঠিক শিল্পের পরিবেশ, শিল্পের পরিবেশ, বাড়ি করতে গেলেও তোলা। ঠিক সেই রকমভাবে আমার বাংলায় শিল্পপতি আসে না। ওখানকার মুখ্যমন্ত্রী, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, তিনি এমন বেলুন ফাটিয়ে দিয়েছিলেন যে আইয়ে সব ট্যুরিজম আইয়ে, কাশ্মীর ভূস্বর্গ দেখিয়ে, ইয়া শান্তি সে শান্তি। এই যে কিন্তু আন্ধারে আন্ধারে যে বালু উত্তপ্ত হচ্ছে সেটা বুঝতে না পারার কারণে, আমার সেন্ট্রালকে খবর না দেওয়ার কারণে, বিএসএফকে খবর না দেওয়ার কারণে যা হবার তা হয়েছে। কিন্তু তার বদলা আমরা চাই, প্রিয়কে আমরা চাই।